বিধানসভা ভোটের আগে চোপড়ায় আবারও দলবদলের দাউদাউ শুরু। আজ দাসপাড়া অঞ্চলের মুগদুমগঞ্জ থেকে 20 থেকে 30টি পরিবার বিধায়ক হামিদুর রহমানের নেতৃত্বে কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিধায়ক হামিদুর রহমান বলেন, সিপিআইএম, কংগ্রেস ও বিজেপির মধ্যে কয়েকটি দালাল ছিল যারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাখত। এখন তারা নিজেদের ভুল বুঝতে পারছে এবং আমরা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করে সাধারণ মানুষের মর্ম স্পর্শ করব। এদিকে দাসপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। বর্তমানে কংগ্রেস শুধু নিজের কথা বলে, কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। যোগদানকারীরা জানান, আমরা এতদিন ভুল বোঝাবুঝিতে ছিলাম, এখন নিজেদের সঠিক পথে চলার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। কিছু লোককে ভুল বুঝাই রেখেছিল সিপিএম, কংগ্রেস, বিজেপির কিছু দালাল শ্রেণীর লোক সাধারণ লোকদের ভুল বুঝাই রেখেছিল। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এই মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির উন্নয়ন ছাড়া কোনো সরকার, কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের উন্নয়ন করতে পারেনি। এই উন্নয়নের জোয়ারে আজকে গড়াসই বুথ আর মুগদুমগঞ্জ গ্রাম থেকে প্রায় 20টি পরিবার আজকে আমাদের মামাটি মানুষের সরকারে মমতা ব্যানার্জির দলে যোগদান করেছে এবং আগামী দিনে ওরা শক্তপোক্তভাবে আরও সংগঠনকে শক্তিশালী করবে এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে সবাই টিএমসিতে যোগদান করছে। আরও কয়েকটা ফ্যামিলি রয়েছে, আরও ওরাও কিছুদিন পরে, এখন ইফতারের টাইম ছিল বা তারাবি নেমাজ ছিল, ওরা আসতে পারেনি। আরও 15-20টা ফ্যামিলি আছে, ওরাও জয়েন করবে কয়েকদিনের মধ্যে প্রচার পড়ে আগামী দিন যা থেকে দাসপাড়া অঞ্চলকে আমরা বিরোধী শূন্য করতে পারি, এই নিয়ে সব মানুষ একযোগ হয়ে আমরা টিএমসি দলের হয়ে কাজ করবে এরা এবং আমরা সহযোগিতা করব। যতদূর উন্নয়ন করা যায় আমরা চোপড়ার ক্ষেত্রে দাসপাড়া অঞ্চলে আরও উন্নয়নটাকে জোরদার করব। তবে কি 26-এর আগে আপনাদের লক্ষ্য বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে চোপড়া ব্লকের, সেগুলো কি একেবারে বিরোধী শূন্য, অর্থাৎ অঞ্চলগুলো থেকে কি সিপিএম বা কংগ্রেস যারা রয়েছে তাদেরকে একেবারে মুছে ফেলা হবে? মুছে তো গিয়েছে, আছে কিছু নেই, কিন্তু কিছু কয়েকটা লোককে ভুল বুঝাই নিয়ে বেড়াচ্ছিল, এরা মুছে গেছে। এরা 26-এর বিধানসভার আগে আমাদের লোকেরা, লিডাররা সবাই টার্গেট করেছে যে 1.5 লক্ষ ভোটের ঊর্ধ্বে আমরা লিড করাবো। এই পরিপ্রেক্ষিতে এখন থেকেই সব বুথের লিডার, অঞ্চলের লিডার সবাই মাঠে নেমেছি যে উন্নয়নটাকে আরও জোরদার করতে হবে। আমরা যদি ভালোভাবে করি, সংগঠনটাকে শক্তিশালী করি, আমরা বিপুল ভোটে আমরা লিড দিতে পারি, চোপড়ায় আমরা আরও মমতা ব্যানার্জির হাত ধরে উন্নয়নগুলোকে, চোপড়া ডেভেলপমেন্ট কাজের জন্য আমরা আদায় করে নিয়ে আসতে পারবো। এটাই সবার কাছে আমার আবেদন। আগামী দিনের জন্য কি বার্তা রাখবেন চোপড়াবাসীর জন্য? চোপড়াবাসীর জন্য তো যা উন্নয়ন হচ্ছে, আরও যা থেকে 2-4টা ছিটাফোটা কাজ আছে রাস্তাঘাট, এগুলো যা থেকে ভালোভাবে করতে পারি, শিক্ষা দীক্ষারও ক্ষেত্রে ভালো হচ্ছে। বাকি চোপড়া লোক আরও যা থেকে সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি, সবাই আমরা এটাই কামনা করি। চোপড়াবাসী আরও উন্নত হোক, উন্নয়ন হোক। কথা হচ্ছে কি, প্রথমত হচ্ছে যারা আমাদের দলে জয়েন করেছে তাদেরকে তো আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাবো এবং দাসপাড়া ও চোপড়া ব্লক কমিটির পক্ষ থেকে, তৃণমূল কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে একটু দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন যে তৃণমূল ছাড়া এই বঙ্গে কোনো উপায় নেই। মানুষের ডেভেলপমেন্ট করতে গেলে, উন্নয়ন করতে গেলে অবশ্যই তৃণমূলকে দরকার রয়েছে। তো মানুষের বিপদে আপদে আমরা যাতে থাকতে পারি, নিশ্চয়ই তাদের সমস্যাও কিছু আমরা শুনলাম এবং যতটুকু পারবো দলগতভাবে তাদের সমস্যার সমাধান করারও আমরা চেষ্টা করেছি। আমরা প্রত্যেকটা সব কিছুই কথা তেনাদের সামনে সব রকম কথা আমরা শেয়ার করেছি যে তাদেরকে যতটুকু পারা যায়, সেই পরিবারদের যতটুকু বিপদ আপদ আসুক আমরা তেনাদের সঙ্গে আছি, থাকবো এবং অদূর ভবিষ্যতে তাদেরকে সহযোগিতা করব। থাকলো কথা, যারা জয়েন করছে আমার হাত দিয়ে হোক বা এমএলএ সাহেবের হাত দিয়ে হোক, সর্বোপরি মমতার দলে ঢুকছে, মমতা ব্যানার্জির দলে ঢুকছে, অভিষেক ব্যানার্জির দলে ঢুকছে, যেটা আমাদের জন্য খুব লাভজনক। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের সুবিধা, উন্নয়নের সুবিধাটা আরও বাড়বে। আরও আমরা বিধায়ক সাহেবকে জোর গলায় বলতে পারবো, দাসপাড়া অঞ্চল আগে লিড এত ছিল, এবার হয়তো লিড আরও বেড়েছে, 11,000 ছিল, এবার হয়তো 12,000 হয়েছে। সেটা আমরা বিধায়ক সাহেবকে বলে আমাদের এলাকার যে কিছু ডেভেলপমেন্টাল কাজ বাকি রয়েছে তাদেরকে আমি সেটা বলতে পারবো এমএলএ সাহেবকে যে এই ডেভেলপমেন্টগুলো আমরা করার বাকি আছে সেগুলো করে দিন। এবং আজকের এই জয়েন্টটার পিছনে সাজ্জাদ সঙ্গে আমাদের মেম্বার সাহেব, আমাদের প্রেসিডেন্ট সাহেব রয়েছেন, ওখানকার মেম্বার সাহেব, সকলকেই মিলে
যেটুকু কাজ করেছে তেনাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। এরকম যাতে আমরা সকলেই মিলে আরও বিভিন্ন দিকে, বিভিন্ন গ্রামে যে সমস্ত কর্মী ভাইরা, সাধারণ ওয়ার্কাররা, আমি কোনো নেতৃত্বের কথা বলছি না, সাধারণ ওয়ার্কাররা যারা এখনও তাদের ভুল বুঝাই বসে আছে, তাদেরকে যাতে আমরা দলে নিয়ে নিতে পারি, তারা যাতে আমাদের সঙ্গে থাকে, এক পরিবারে হয়ে যাতে চলতে পারি। কেন আজকে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? দেখুন, মমতা ব্যানার্জির উন্নয়ন, বিধায়ক আহমেদ সাহেবের উন্নয়ন দেখে যে সমস্ত মানুষ যারা বিরোধী ছিল, সেই বিরোধী থেকে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এরা তৃণমূলের সাধারণ দলে এসে আজকে যোগদান করলেন বিধায়ক আহমেদের হাত ধরে। কোন মতে যোগদান করলেন? এটা মুগদুমগঞ্জ গ্রাম, বড়দুর্গ কোন গ্রাম পঞ্চায়েত? দাসপাড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত। কতজন যোগদান করলেন আজকে? আজকে 20 থেকে 25টা ফ্যামিলি যোগদান করলাম। এরপরে ঈদ বেরোলে আবারও 15 থেকে 20 পরিবার আবারও যোগদান করবে কোন দল থেকে? তৃণমূল থেকে। কোন দল থেকে যোগদান করলেন? যারা বিরোধী ছিল সিপিএম থেকে আজকে তৃণমূলে যোগদান করলো।